আজিত, কেমন লাগছে বলো? প্রথমেই তোমাকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। কেমন লাগছে বলো? হ্যাঁ, প্রথমেই খুবই অপ্রত্যাশিত অনুভূতি ছিল। ফার্স্টে ভেবেছিলাম হয়তো বলো, আমি শুনতে পাচ্ছি, তুমি বলো। 1 থেকে 10-এর মধ্যে হয়তো র্যাঙ্ক করবো, তবে যে প্রথম হয়ে যাবো রাজ্যে সেটা একেবারেই অপ্রত্যাশিত, অভাবনীয় অনুভূতি। একটু মুখটা তুলে তাকাও, তোমাকে একটু দেখি। এত ভালো একটা রেজাল্ট করলে বাড়িতে সবাই কি বলছেন, মা বাবা কি বলছেন? মা বাবার স্বপ্ন ছিল বলতে গেলে আজকে সেটা পূরণ হয়েছে। সত্যি অপ্রত্যাশিত, খুবই অপ্রত্যাশিত। আজিত, পড়া তো নিশ্চয়ই শুরু হয়ে গিয়েছে। তোমার পছন্দের সাবজেক্ট কি? হ্যাঁ, আপাতত পড়াশোনা শুরু হয়ে গেছে ক্লাস 11-এর। আমার মেনলি বায়োলজি পড়তে অন্য সাবজেক্ট গুলোর তুলনায় বেশি ভালো লাগে। আচ্ছা, তাহলে ভবিষ্যতে কি ডাক্তারি পড়ার ইচ্ছা আছে আজিত? হ্যাঁ, অবশ্যই মেডিকেল পার্সু করার ইচ্ছে রয়েছে। তবে যদি এই 11-12 পড়ার সময় অন্য কোনো লাইন ইন্টারেস্ট ডেভেলপ করে, তবে সেক্ষেত্রে অবশ্যই পার্সু করবো। তো বাবা মা কি বলছেন? তারাও চান তুমি ডাক্তারি পড়ো? হ্যাঁ, তাদের ছোটবেলা থেকে এটা ইচ্ছে এবং আমারও এটাই ইচ্ছে। রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে প্রত্যেক বছর খুব ভালো ফল হয় আদৃত। তোমাদের টিপস এন্ড ট্রিক গুলো কি একটু একটু জানা যায়? তাহলে অন্যরাও একটু ভালো করে পড়তে পারে। হ্যাঁ, অবশ্যই রায়গঞ্জ করোনেশন স্কুলের যারা টিচিং স্টাফ রয়েছেন, হেড স্যার থেকে শুরু করে আপামর যারা টিচিং স্টাফ, তারা আমাকে প্রতিনিয়ত সারা বছর ধরে, আমি ক্লাস 5 থেকে স্কুলে পড়ছি, তখন থেকেই আমাকে একাডেমিক সাপোর্ট যেভাবে সম্ভব এবং মেন্টাল সাপোর্ট, যেটা মেনলি খুবই ইম্পর্টেন্ট এরকম একটা পরীক্ষার জন্য, তারা আমাকে যথাসাধ্য সহযোগিতা করেছেন সারা বছর। এবং মেনলি নিয়মিত এবং রেগুলারলি বছরের শুরু থেকেই পড়াশোনা করতে হবে, এটাই বলবো। সেরকম বাধা ধরা কোনো শিডিউল ফলো করা, এটা আমি ঠিক মনে করি না। এবং যতটুকু ইচ্ছে হবে সেটুকু পড়তে হবে, যখন ইচ্ছে হবে পড়তে হবে, টিচারদের কথা, বাবা মাদের কথা মেনে চলতে হবে, এইটুকু। আচ্ছা, তুমি বলছো একেবারে বাঁধা ধরা কোনো নিয়ম না হলেও নিজের ইচ্ছে মতো পড়তে হবে। তো আদ্রিত মোটামুটি কত ঘন্টা পড়তো, কতটা কিভাবে পড়াটা ভাগ করে নিয়েছিল, সময়টা কিভাবে ভাগ করেছিল? আর সাবজেক্ট ওয়াইজ সেরকম ভাগ করিনি, তবে যেরকম বলতে গেলে অ্যাভারেজ মাধ্যমিকের বছর, সেক্ষেত্রে অ্যাভারেজ 8 to 10 আওয়ার্স পড়েছি। এবং সেরকম সাবজেক্ট ওয়াইজ কোনো শিডিউল করা ছিল না, যখন যেটা ইচ্ছে হতো সেটাই করতাম। আদ্রিত, মাধ্যমিক পড়ার ক্ষেত্রে স্টাডি মেটেরিয়াল স্কুলের বইপত্র ছাড়া রেফারেন্স বই পড়ার কি খুব দরকার পড়ে? প্রথমত টেক্সট বুকটা খুব খুঁটিয়ে পড়তে হবে, কারণ টেক্সট বুক থেকেই মেনলি কোশ্চিন হয়। এই বছর মাধ্যমিকে যে ট্রেন্ডটা দেখা গেলো, যে বাধা ধরা একদম টেক্সট বুকের লাইন তুলে দিয়ে যে কোশ্চিন, সেরকম সেরকম ট্রেন্ডের পরিবর্তে একটু কনসেপচুয়াল, একটু ব্লেন্ডেড কোশ্চিন আমরা দেখেছি, যেটা লাইফ সায়েন্সের ক্ষেত্রে হয়েছে, কিংবা ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে বেশ স্ট্যান্ডার্ড কোশ্চিন হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই একটু কনসেপচুয়ালি পড়তে হবে। আচ্ছা, তো তোমাকে বাড়িতে পড়াশোনায় কে সাহায্য করতেন আদ্রিত? বাড়িতে পড়াশোনায় সেরকম ভাবে সাহায্য বলতে মা প্রতিনিয়ত সাহায্য করেছেন, তবে মেনলি আমি একাই পড়তাম। বাড়ির যারা আমার লোকেরা ছিলেন, বাবা মা কিংবা দিদি, তারা কখনোই যে আমাকে কোনো এক্সট্রা প্রেশার দিয়েছেন এরকম কখনোই বলবো না। আচ্ছা, আদ্রিতর পছন্দের বিষয় তো বায়োলজি, আর একেবারে পড়তে ভালো লাগতো না, জোর করে পড়তে হতো, সেটা কি? হ্যাঁ, সবই পড়তে ভালো লাগতো কম বেশি। আমার বলবো না যে পড়তে ভালো লাগেনি, সারা বছর প্রত্যেকটা সাবজেক্ট ইকুয়ালি পড়েছি। অবশ্যই শুধু বায়োলজিতে তো আমি যদি অ্যাটেনশন পে করি, তাহলে মাধ্যমিকে অবশ্যই ভালো রেজাল্ট করা যাবে না। তো সেক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টই ইকুয়ালি পড়তে হবে। লিটারেচার পড়তে কেমন লাগে আদ্রিত? এক্সকিউজ মি, শুনতে পেলাম না। লিটারেচার, সাহিত্য পড়তে কেমন লাগে তোমার? হ্যাঁ, সাহিত্যের প্রতি আমার বরাবরই একটা ছোটবেলা থেকে অ্যাট্রাকশন রয়েছে। আমি যখনই সময় পাই পড়াশোনার ফাঁকে, হয়তো টেনে সময় পাইনি, কিংবা যখনই সময় পেয়েছি তখনই বিভিন্ন সাহিত্যকর্মের রস উপলব্ধি করেছি। সেটাই ভালো লাগে আমার, এক কথা। পছন্দের লেখক? পছন্দের লেখক সেরকম ভাবে বলতে গেলে বাংলা সাহিত্য সত্যজিৎ রায়।
আচ্ছা আদ্রিত, তো তুমি একটু আমাদের সঙ্গে থাকো। মাধ্যমিকে তুমি যেমন প্রথম স্থানাধিকারী, তেমন তোমারই সঙ্গে একেবারে